হ্যালো এন্ড ওয়েলকাম টু দ্য ক্লাস। আমরা যে ফিজিক্সের যে চ্যাপ্টারটা ফোর্থ চ্যাপ্টারটা পড়ছিলাম, সেই ফোর্থ চ্যাপ্টারটা আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট করার পর আমি আগের দিনের ক্লাসে বলেছিলাম যে আমি এরপর এক্সারসাইজ করাবো। তো এক্সারসাইজের মধ্যে ওই যে এমনি কোয়েশ্চেনগুলো আছে, ডেসক্রিপটিভ কোয়েশ্চেনগুলো, সেই কোয়েশ্চেনগুলো তুই লিখবি এবং আমি এই আজকে সেশনে যে নিউমেরিক্যাল প্রবলেমসগুলো এই বইতে দেওয়া আছে সেই প্রবলেমগুলোর কিছু কিছু ডিসকাস করে দেবো, ঠিক আছে? তো লেটস স্টার্ট দ্য ক্লাস। তো প্রথমেই যেটা বলেছে, এ বয় ওয়্যারিং এ শার্ট অফ মাস 150 grams, হাউ মাচ ফোর্স ইজ হি এক্সার্টিং অন দ্য ড্রেস, ডু নট ফরগেট টু স্টেট দ্য ডিরেকশন। তো এখানে যেটা বলেছে, একটা ছেলে, সে একটা জামা পরে আছে, সেই জামাটার ওয়েট কত, সেই জামাটার মাস কত, ওয়েট বলবো না, ওয়েট আর মাস কিন্তু এখানে দুটো পুরো ডিফারেন্ট জিনিস, ঠিক আছে? মাস আলাদা, ওয়েট আলাদা। মাস হচ্ছে তোর যতটা ম্যাটার ওর মধ্যে, ওই যে বডিটার কথা মেনশন করা আছে, সেই বডিটার মধ্যে যতটা ম্যাটার আছে তার মাস হয়। আর ওয়েট হচ্ছে আর্থ যে অ্যামাউন্ট অফ ফোর্স দিয়ে ওই বডিটাকে গ্র্যাভিটির জন্য পুল করছে, সেই অ্যামাউন্টটাকে আমরা বলি ওয়েট। তাহলে ওয়েট কি হলো? ওয়েট হলো তোর আর্থ যে অ্যামাউন্ট অফ ফোর্স দিয়ে তোর একটা বডিকে নিজের দিকে, মানে গ্র্যাভিটেশন ফোর্সের আন্ডারে পুল করে, সেটা মানে ওয়েট ডাব্লিউ ইকুয়ালস টু এম ইন্টু জি। তো ডাব্লিউ হচ্ছে আমার ওয়েট, এম হচ্ছে মাস, আর জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, ঠিক আছে? তো এই জি এর ভ্যালু হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা জানি অ্যাক্সেলারেশনের ইউনিট কত, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাই জি এর ভ্যালু হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? তো এখানে কি বলেছে, এ বয় ওয়্যারিং এ শার্ট অফ 150 গ্রাম, ঠিক আছে? এবার যেটাতে আসি, ধর তার মানে যে ছেলেটা যে শার্টটা পরেছে, শার্টটা কি করছে, তোর শার্টটা গ্র্যাভিটির জন্য নিচের দিকে আসতে চাইছে, ঠিক আছে? এর কনসিকুয়েন্সেসে ওই যাতে শার্টটার মধ্যে কোনো রকম মুভমেন্ট না আসে, এর জন্য তোর নিচের দিকে একটা ফোর্স, তার এই জন্য বডি কি করছে, ওকে উপরের দিকে একটা ফোর্স দিচ্ছে, ঠিক আছে? আর্থ শার্টটাকে টানছে এবং ওটাকে স্টিল রাখার জন্য বডি শার্টটাকে উপরের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করছে, ঠিক আছে? এই ফোর্সের অ্যামাউন্ট, এই আপওয়ার্ড ফোর্সের অ্যামাউন্টটাই বের করতে বলেছে। তো আমরা কি করব, আমরা তো জানি আমরা ডাউনওয়ার্ড ফোর্সটা বের করব। আর আমরা জানি এই ডাউনওয়ার্ড ফোর্স আর এই আপওয়ার্ড ফোর্সটা ইকুয়াল হবে, কারণ দেয়ার ইজ নো অ্যাক্সেলারেশন। সো তার মানে এই ডাউনওয়ার্ড ফোর্স আর আপওয়ার্ড ফোর্সটা ইকুয়াল হবে। সো ডাউনওয়ার্ড ফোর্স মানে কি? ওয়েট ফোর্স। ওয়েট ফোর্স মানে কি বললাম? এমজি। এবার দেখ, এবার দেখ, তো এইখানে যে এমটা বলেছে 150 গ্রাম, এটা আমাদের গ্রামে আছে, গ্রাম মানে হচ্ছে সিজিএস ইউনিটে আছে। তো দেখ, আমি যে জি এর ভ্যালুটা বললাম 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা তো এসআই ইউনিট, তাই এই গ্রামটাকেও আমাকে এসআইতে কনভার্ট করতে হবে। তার মানে এসআই ইউনিট কি হয়? এসআই ইউনিট হয় কেজি। তাহলে 150 গ্রাম ইকুয়ালস টু কত কেজি? 150 গ্রাম ইকুয়ালস টু 0.15 কেজি। তাহলে এম এর ভ্যালু যেটা হবে, এম এর ভ্যালু হবে হচ্ছে 0.15, আর জি এর ভ্যালু কত? 9.8। তাহলে ডাব্লু কত হবে? ডাব্লু হচ্ছে 0.15 ইন্টু 9.8 ইকুয়ালস টু, তোর কত হবে এটা ক্যালকুলেট করলে? 98 ইন্টু 15 মানে হচ্ছে 980, 980 আর 490, 1480, 1470, 1470, 98 এক ঘর, 98 ইন্টু 15, আচ্ছা, এখানে এক ঘর দশমিক সরে, এখানে এক ঘর ডেসিমাল সরেছে, এখানে দু ঘর সরেছে, সো আলটিমেটলি 3 ঘর সরবে। তো এটা হয়ে যাবে ওয়েট, ঠিক আছে? এটা হয়ে যাবে ওয়েট।
তো বোঝা গেল। আর এটা এই ওয়েটটা কি একটা ফোর্সের ইউনিট কি, ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন। তাহলে আনসার কত হবে 1.47 নিউটন। তাহলে 1.47 নিউটন। আর ডিরেকশনটা কোন দিকে, আমরা জানি ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, সো ভেক্টর কোয়ান্টিটি অবভিয়াসলি একটা অলওয়েজ ডিরেকশন থাকবে। ডিরেকশন কোন দিকে, অবভিয়াসলি আপওয়ার্ড ডিরেকশন, কারণ ফোর্স হাউ মাচ ফোর্স হি এক্সার্টিং অন দ্য ড্রেস, তার মানে কি বডি ওকে এক্সার্ট করছে, বডি ড্রেসকে দিচ্ছে, মানে সেই ফোর্সটা অবভিয়াসলি উপরের দিকে হবে। ঠিক আছে, সো আনসার হবে 1.47 নিউটন ফোর্স exerting by him on the dress and the direction is upward in the upward direction. ঠিক আছে, পরেরটা কি বলেছে, ইওর ফিজিক্স বুক হ্যাজ এ মাস অফ 400 গ্রাম, ইট ইজ কেপ্ট অন দ্য হরিজন্টাল টেবিল। এখানে দেখ, আমি আগের দিন এর ভিডিওতে বলেছিলাম একবার জিটাকে 10 ধরে নিয়েছি, 10 ধরে নিয়েছিলাম, কিন্তু ওইখানে 9.8 ছিল। তো অনেক সময় জিটাকে 9.8ও ধরা হয়, আবার অনেক সময় জিটাকে 10ও ধরা হয়। তো আমাদের যদি কোনো কিছু মেনশন না থাকে তাহলে আমরা জিটাকে 9.8 ধরবো, আর যদি আমাদের এরকমভাবে মেনশন করে দেয় তখন আমরা জিটাকে 10 ধরবো। ঠিক আছে, আমরা ক্যালকুলেশনের ইজিনেসের জন্য এটাকে ধরে থাকি 10, অ্যাকচুয়াল ভ্যালুটা 9.8। ঠিক আছে, ফাইন্ড দ্য ফোর্স এক্সার্টেড বাই, তো এখানেও ওই একই আগেরটার মতোই করতে হবে, ওই ডাব্লিউ ইকুয়ালস টু এমজি করে। এমটা কিন্তু মাথায় রাখবি যে এমকে আগে কেজিতে কনভার্ট করতে হবে, এম কিন্তু গ্রামে অঙ্ক করলে ভুল হয়ে যাবে পুরোপুরি, এমকে কেজিতে কনভার্ট করতে হবে। তারপর এবার কি বলেছে, দ্য টেবিল অন দ্য বুক, টেবিলটা কি, এরকম একটা ধর টেবিল আছে, ঠিক আছে, তার উপর একটা বই আছে। প্রথমটা হচ্ছে টেবিল অন দ্য বুক, টেবিল বইকে দিচ্ছে মানে সেটা অবভিয়াসলি ওপরের দিকে হবে। ঠিক আছে, সবকটা ফোর্সেরই ম্যাগনিটিউড সেম হবে এবং সেটা হবে হচ্ছে এমজি। শুধু এখানে চারটের জন্য চারটে ডিরেকশান, কোনোটা আপওয়ার্ডে হবে, কোনোটা ডাউনওয়ার্ডে হবে। ঠিক আছে, চারটের জন্য চারটে ডিরেকশান, বাকি পুরোটাই সেম হবে। ঠিক আছে, ম্যাগনিটিউড চারটে ফোর্সের মধ্যে কোনো ফোর্সেরই আলাদা হবে না। ঠিক আছে, টেবিল অন দ্য ফিজিক্স বুক, টেবিল বুককে দেওয়া মানে সেটা উপরের দিকে হবে। ফিজিক্স বুক অন দ্য টেবিল, সেটা অবভিয়াসলি নিচের দিকে হবে, কারণ ফিজিক্স বুকের নিচে টেবিলটা আছে। আর্থ অন দ্য ফিজিক্স বুক, আর্থ ফিজিক্স বুককে দিচ্ছে, তার মানে সেটা ওপরের দিকে হবে। আর ফিজিক্স বুক অন দ্য আর্থ, সেটা নিচের দিকে হবে। এবার কি বলেছে, হাউ মাচ ফোর্স ইজ নিডেড টু প্রডিউস অ্যান অ্যাক্সেলারেশন অফ 16 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ইন এ বডি অফ 250 গ্রাম। এখানে কিন্তু আর ওই মাসটাকে চেঞ্জ করার দরকার পড়বে না, কারণ এখানে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার বলা আছে। সো এইখানেও সিজিএস ইউনিট আছে, এখানেও সিজিএস ইউনিট আছে, সো কোনো ট্রান্সফরমেশন করার আমাদের রিকোয়ারমেন্ট নেই। কিন্তু এইখানে কিন্তু ছিল দেখ মিটার পার সেকেন্ড স্কোয়ার, যখনই মিটার পার সেকেন্ড স্কোয়ার থাকবে তখন কিন্তু তার মানে ওটা এসআই ইউনিটে আছে। সো এসআই ইউনিটকে সিজিএস ইউনিটে কনভার্ট করতে গেলে আমরা এটাকে অত সহজে কনভার্ট করি না, আমরা সবসময় চেষ্টা করি মাসটাকে কনভার্ট করে নিতে। ঠিক আছে, কিন্তু এখানে তো আমার দুটোই তোর এখানে কি বলে দুটোই তো সিজিএস ইউনিটে আছে, তো আমার চেঞ্জ করার রিকোয়ারমেন্ট নেই। কিন্তু মাইন্ডেড এর যখন আনসারটা বেরোবে তখন কিন্তু ফোর্সের ইউনিটটা ডাইন হবে। ঠিক আছে, ডাইন হচ্ছে সিজিএস ইউনিট অফ ফোর্স। ঠিক আছে, সিজিএস ইউনিট অফ ফোর্স ডাইন হয়, তাই এখানে যেহেতু দুটো সিজিএস ইউনিট আছে, যখন মাল্টিপ্লিকেশনটা করব তখন কিন্তু আনসারটা ডাইনে আসবে। মাল্টিপ্লিকেশন করার আলাদা করে কিছু বোঝানোর মতো নেই, এফ ইকুয়ালস টু এম এতে হবে ফর্মুলাটা, এফ ইকুয়াল টু এম এ, এম হচ্ছে মাস, এ হচ্ছে অ্যাক্সেলারেশন, মাসও দেওয়া আছে, এই যে মাস অ্যাক্সেলারেশনও দেওয়া আছে, দুটো মাল্টিপ্লাই করে দিবে অত ডাইন হবে, খুব ইজি। এ ফোর্স 10 নিউটন, এখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে দেখ নিউটন, নিউটন মানে কিন্তু এখানে এসআই, একটা এসআই বলে দিয়েছে, আমি বাকি পুরো কাজটা এসআইতে করব। পরেরটাও আমাকে এসআইতেই বলেছে, নো নিড অফ কনভার্সন। তো এখানে এফটা বলে দিয়েছে, এমটা বলে দিয়েছে, এফ ইকুয়ালস টু এম এ। ঠিক আছে, ফাইন্ড দ্য অ্যাক্সেলারেশন, এ বের করতে হবে, সো এ ইকুয়ালস টু কী হবে, এফ বাই এম। সো এফকে এম দিয়ে ভাগ করলে ডিভাইড করলেই বেরিয়ে যাবে। এর ইউনিটটা কী হবে, এসআই ইউনিট হবে, এসআই ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এগুলো কিন্তু খুব ভালো করে লক্ষ্য রাখবি, ক্যালকুলেশনটা হয়তো সবাই করে দেবে, ক্যালকুলেশনটা হয়তো সবার ঠিক হবে, কিন্তু এই ছোট্ট ভুলগুলোর জন্য কিন্তু অঙ্কটা আলটিমেটলি ভুল হয়ে যাবে। ধর এখানে তুই কি করলি, এই দুটোকে ডাইরেক্টলি মাল্টিপ্লাই করে দিলি, 400 × 10 করে দিলি, এখানে কিন্তু অঙ্কটা পুরোপুরি ভুল হয়ে যাবে, সেটা কিন্তু হবে না। আগে
ইউনিটগুলোকে সেম করে নিতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা আছে। ইউনিটগুলো প্রথমেই আমার কাজ হবে ইউনিটগুলো সেম করে নেওয়া বা দেখে নেওয়া যে প্রত্যেকটা কোন কোন ইউনিটে আছে। তো এটার জন্য আমাদের খুব ভালো করে ইউনিটগুলো মনে রাখতে হবে, যে ফোর্সের সিজিএস ইউনিট কী, তারপর অ্যাক্সেলারেশনের সিজিএস ইউনিট কী, মাসের সিজিএস ইউনিট কী, এগুলো সিজিএস এসআই প্রত্যেকটা মনে রাখতে হবে, যাতে বুঝতে পারি যে এটা সিজিএসে দেওয়া আছে নাকি না এসআইতে দেওয়া আছে। তারপর কি বলেছে, এ বডি অফ মাস 1 kg কেপ্ট অ্যাট রেস্ট, এ কনস্ট্যান্ট ফোর্স অফ 6 N স্টার্টস অ্যাক্টিং অন ইট, ফাইন্ড দ্য টাইম টেকেন বাই দ্য ফোর্স টু মুভ থ্রু এ ডিস্টেন্স অফ 12 মিটার। এটা কিন্তু এই যে 5 নম্বরের অঙ্কটা, এটা কিন্তু মিক্সচার অফ প্রিভিয়াস চ্যাপ্টার অ্যান্ড দিস চ্যাপ্টার। এই চ্যাপ্টার দিয়ে আমরা কী বের করব, এই চ্যাপ্টার দিয়ে প্রথমেই আমরা যেটা বের করব সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন কত প্রডিউস হচ্ছে। অ্যাক্সেলারেশন কত প্রডিউস হচ্ছে, কারণ 1 kg হচ্ছে তার মাস, আর তার উপর তোর 6 N ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। তাহলে আমরা জানি কি এফ ইকুয়ালস টু এম এ, তাহলে এ ইকুয়ালস টু কী হবে এফ বাই এম। দেখ দুটোই সিজিএসে আছে, এই দুটোই এসআইতে আছে, এখানেও এসআই ইউনিট অ্যাজ ওয়েল অ্যাজ এখানেও এসআই ইউনিট। এফ এর ভ্যালু তাই আমার কনভার্সনের কোনো দরকার নেই, এফ এর ভ্যালু হচ্ছে 6 আর এম এর ভ্যালু হচ্ছে 1। সো 6 মিটার/সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন আমি প্রডিউস করব। এবার কি বলেছে, ফাইন্ড দ্য টাইম টেকেন বাই দ্য বডি টু মুভ থ্রু 12 মিটার ডিস্টেন্স। এবার আমরা আগেরও চ্যাপ্টারে পড়েছিলাম একটা ফর্মুলা, যেটা হচ্ছে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা আশা করি মনে আছে। 3টে ফর্মুলা ছিল, আমি এটাই কেন ইউজ করলাম, এই রকম টাইপের অঙ্ক আমরা আগের চ্যাপ্টারে অনেক করেছিলাম, যেখানে আমাদের ডিস্টেন্সটা বলা ছিল, আমাদের ইনিশিয়াল ভেলোসিটি বলা ছিল এবং আমাদের টাইমটা ক্যালকুলেট করতো, তো অ্যাক্সেলারেশনটাও আমরা জানি। তো এই ফর্মুলা ইউজ করবো, ইউটিটা 0 হয়ে যাবে, কারণ রেস্টে ছিল, মানে ইনিশিয়াল যে ভেলোসিটি সেটা পুরোপুরি 0, তার মানে ইউটিটা 0, তার মানে এই হাফ এটি স্কোয়ার হবে। তো হাফ ইন্টু এ কত বেরোলো 6 ইন্টু টি স্কোয়ার, এদিকে আছে 12, ঠিক আছে। সো এটা কাটলে হচ্ছে 3, সো 3 আর 12 কাটলে 4, সো টি স্কোয়ার ইকুয়ালস টু 4, টি ইকুয়ালস টু 2, তোমার 2 সেকেন্ডে এটা হয়ে যাবে, আনসার 2 হয়ে যাবে। ঠিক আছে, পরেরটাও সেম আছে, দ্য ভেলোসিটি অফ এ পার্টিকেল অফ মাস 150 grams চেঞ্জ ফ্রম 8 সেকেন্ড টু 8 মিটার/সেকেন্ড টু 12 মিটার/সেকেন্ড ইন 2 সেকেন্ডস। তার মানে এখানে কি হয়েছে, অ্যাক্সেলারেশন দেখা গেছে 8 মিটার/সেকেন্ড ছিল 12 মিটার/সেকেন্ড হয়ে গেছে 2 সেকেন্ডসে। অ্যাক্সেলারেশনটা কী করে বের করব, আমরা আগের চ্যাপ্টারে একটা ফর্মুলা পড়েছিলাম, এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। ঠিক আছে, এটা একটু অ্যাকচুয়ালি মডিফাইড ফর্মুলা, অ্যাকচুয়াল ফর্মুলাটা ছিল ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, সেখান থেকে মডিফাই করে আমরা এই ফর্মুলাটা লিখতে পেরেছিলাম যে এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। সো ভি মাইনাস ইউ বাই টি, তো ভি এখানে কী বলে দিয়েছে 12, ফাইনাল ভেলোসিটি 12, ইনিশিয়াল ভেলোসিটি 8 ডিভাইডেড বাই 2 সেকেন্ড, সো 4/2 ইকুয়ালস টু 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। সো আমি অ্যাক্সেলারেশনটা বের করতে পারলাম 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। এবার কি বলেছে, অ্যাজিউম দ্যাট কনস্ট্যান্ট ফোর্স অ্যাক্ট অন দ্য ইট, ফাইন্ড দ্য ম্যাগনিটিউড। আমি অ্যাক্সেলারেশনটা পেয়ে গেছি, সেটা হচ্ছে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। সো এটা কি এসআই, এখানে কি বলেছে দেখ 150 গ্রাম, সো এটা চলবে না, সিজিএস আছে, এসআইতে কনভার্ট করলে কী হয়, কেজিতে কনভার্ট করতে হবে, সো 0.15। ঠিক আছে, এই কনভার্সনগুলো করার জন্য কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কত দিয়ে ডিভাইড করতে হবে, এগুলো যেন একদম মানে ফ্যামিলিয়ার হয়, এগুলো যেন ভাবতে না হয় যে কত দিয়ে আমি মাল্টিপ্লাই করবো, কত দিয়ে ডিভিশন করব। সো তাই এবার এ আর এম পেয়ে গেলাম, সো আমি জানি এফ ইকুয়ালস টু এম এ, সো উই নিড টু মাল্টিপ্লাই দিস 2 ইন্টু 0.15, সো 0.3 নিউটন। অঙ্ক শেষ। খুব ইজি এই অঙ্কগুলো, এই অঙ্কগুলোর মধ্যে কিচ্ছু নেই, খুব ইজি এই অঙ্কগুলো, জাস্ট কয়েকটা ফর্মুলা মনে রাখা, আর যেটা বললাম সিজিএস আর এসআই কোন ইউনিটে দেওয়া সেটা একটু ভালো করে বুঝে নিতে হবে। ওইটা বুঝতে ভুল হয়ে গেলে কিন্তু আমাদের অঙ্ক ভুল হয়ে যাবে। আমাকে দেওয়া থাকলো একটা সিজিএস, এবং এক্সামে চান্সও সেটাই বেশি যে একটা সিজিএস দেবে একটা এসআই দেবে। ঠিক আছে, তো ওখানে অনেক সময় ওই ভুলটাই হয়ে যায় যে আমরা দুটো মাল্টিপ্লাই করে দিই, দিয়ে আনসার লিখে দিই এবং সেটা ভুল হয়ে যায়। কিংবা এইখানে এই অঙ্কটায় যেমন ছিল, এই অঙ্কটায় যেমন দুটোই সিজিএস ছিল, মাল্টিপ্লাই করে কেউ নিউটন লিখে দিল, ফোর্সের ইউনিট নিউটন লিখে দিল, ধর এটা মাল্টিপ্লাই করে বেরোলো 10 নিউটন লিখে দিল, তাহলে কিন্তু অঙ্কটা সঙ্গে সঙ্গে ভুল হয়ে যাবে, কারণ এখানে দুটোই সিজিএস। সো আমাদের যে রেজাল্টটা আসবে সেটার ইউনিটটা সিজিএস ইউনিট অফ ফোর্স আসবে, সো দ্যাট উইল বি ডাইন। ঠিক আছে,
ওকে, এরপর কি বলেছে, এ ফোর্স 4 নিউটন। আচ্ছা একটা জিনিস আমি বলে দিই, ধর যদি কেউ বলে যে আমার 1 নিউটন ইকুয়ালস টু কত ডাইন, এই যদি আমার কোয়েশ্চেনটা আসে যে 1 নিউটন ইকুয়ালস টু কত ডাইন, মানে আমার এখানে এসআই থেকে আমি তো মাসকে এসআই থেকে সিজিএসে নিয়ে যেতে পারছি, অ্যাক্সেলারেশনকে এসআই থেকে সিজিএসে নিয়ে যেতে পারবো, কিন্তু ফোর্সকে যদি আমাকে নিয়ে যেতে বলে তাহলে আমি কি করব? তাহলে দেখ 1 নিউটন মানে আমরা কি জানি যে একটা বডি যার মাস হচ্ছে 1 কেজি, তাকে 1 মিটার পার সেকেন্ড অ্যাক্সেলারেশন প্রডিউস করতে যে ফোর্সটা লাগে সেটা হচ্ছে 1 নিউটন। তাহলে 1 নিউটন ইকুয়ালস টু কী হবে? 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এবার 1 কেজিকে যদি আমি সিজিএসে কনভার্ট করি, দ্যাট ইজ গ্রামে কনভার্ট করি, তার মানে 1000 গ্রাম। আর 1 মিটারকে যদি আমি সেকেন্ডে কনভার্ট করি তার মানে হচ্ছে, সরি 1 মিটারকে যদি সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে 100 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে দেখ এখানে 10⁻³ আর এখানে 10⁻², মাল্টিপ্লাই করলে 10⁻5 ইন্টু 1 গ্রাম ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই 1 গ্রাম ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা মানেই তো ডাইন, তাহলে 10⁻5 ডাইন, তার মানে 1 নিউটন ইকুয়ালস টু 10⁻5 ডাইন। ঠিক আছে, এটা মনে রাখিস, অনেক সময় দরকার হবে অঙ্কতে কনভার্ট করতে, দরকার হবে সেটা দরকার হবে নিউটন থেকে ডাইনে কিংবা ডাইন থেকে নিউটনে। তো একটা জানা থাকলে আরেকটা একটা সময় গুণ হবে, একটা সময় ভাগ হবে। তো 7-এরটা কি বলেছে, এ ফোর্স 4 নিউটন অ্যাক্টস অন আ বডি অফ মাস 2 কেজি ফর 4 সেকেন্ড, অ্যাজিউমিং দ্য বডি ইজ ইনিশিয়ালি অ্যাট রেস্ট, ফাইন্ড দ্য ভেলোসিটি when the force acts stopping, এটা stops acting। খুব ইজি, যেটা কাজ হবে সেটা হচ্ছে আমার প্রথমে অ্যাক্সিলারেশনটা বের করব আমি। এখানে এফটা বলে দিয়েছে আমার কত, 4 নিউটন, আর এটা কত বলে দিয়েছে, এটা আমার জানি না, আর এম বলে দিয়েছে হচ্ছে 2 কেজি। সো এফ ইকুয়ালস টু এম এ থেকে খুব সহজে আমি এটা বের করে নিতে পারবো। এ বের করে নিলে আমি এটা জানি আর টিটা জানি। এবার যদি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটিতে আমি ফেলে দিই তাহলেই আমার ফাইনাল ভেলোসিটিটা বেরিয়ে যাবে, খুব ইজি। আর 10 সেকেন্ড পরে কতটা ডিস্টেন্স যাবে, ডিস্টেন্স কাভার্ড, সেটা হয়ে যাবে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার দিয়ে, যেখানে টি এর ভ্যালুটা হয়ে যাবে 10 আর এর ভ্যালুটা আগেই বের করে নিয়েছি, ইউটিটা 0 হয়ে যাবে। সো আলটিমেটলি এস ইকুয়াল টু ইউটি বের করতে মানে এস ইকুয়াল টু হাফ এ টি স্কোয়ার দিয়েই হয়ে যাবে। কিন্তু ইউটিটা লিখবি ইনিশিয়াল ভেলোসিটি 0 করে লিখবি, এবং এটা কী করে লিখতে হয় সেটা আগের চ্যাপ্টারে তো এগুলো দেখিয়েছিলাম, সেই সেকেন্ড পার্টটা কী করে লিখতে হয় তবু যদি ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করবি, আমি লিখে ফরম্যাট করে পাঠিয়ে দেবো একটা দুটো। ঠিক আছে, এবার 8-এরটা কী বলে দিয়েছে, এ কয়েন অফ মাস 20 গ্রাম ইজ পুশড অন এ টেবিল, দ্য কয়েন স্টার্টস মুভিং at a speed of 25 centimeter per second and stops in 5 seconds. Find the friction exerted by the table on the coin. আচ্ছা, এবার এখানে আগে ফিজিক্যাল ফান্ডাটা কি হয়েছে সেটা বোঝা যাক। যে একটা টেবিল আছে, এই টেবিলের উপর একটা কয়েন আছে, এই কয়েনকে একটা লোক ঠেলে দিল। ঠিক আছে, একটা আঙুল দিয়ে একটা লোক ঠেলে দিল, তার মানে কি এই আঙুল দিয়ে একটা ফোর্স প্রডিউস করলো, যে ফোর্সটার ফলে এই রেস্টে থাকা কয়েনের মধ্যে একটা অ্যাক্সেলারেশন জেনারেট হলো এবং সে একটা ভেলোসিটি নিয়ে এগাতে থাকলো। এবার ভেলোসিটি নিয়ে এগাতে যখন থাকছে, এই যে আমরা এগাতে থাকলে কী হয়, একটা ফুটবলকে কিক করলে যেমন কী হয়, একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে থেমে যায়, দূরে গিয়ে থেমে যায়, তার মানে কি ফ্রিকশন আসছে। ফ্রিকশন কি কাজ করবে, ফ্রিকশন কাজ করবে এদিকে। ঠিক আছে, এই ফ্রিকশনটা এদিকে কাজ করার ফলে আলটিমেটলি কিছুটা দূর গিয়ে এই বলটা মানে এই কয়েনটা থেমে যাবে। তো বের করতে বলেছে এই ফ্রিকশন ফোর্সের অ্যামাউন্টটা কত হবে, ফ্রিকশন ফোর্সের অ্যামাউন্টটা কত হবে। আগে আমরা বের করে নেবো যেটা, সেটা হচ্ছে find the force exerted on the table। দেখ যখন ইনিশিয়ালি কয়েনটাকে ও ধাক্কা মেরেছিল তখন কত স্পিড জেনারেট হয়েছিল, 25 মিটার পার সেকেন্ড।
5 সেকেন্ডের মধ্যে সেই 25 মিটার পার সেকেন্ড থেকে নেমে এসছে 0। তার মানে আমি এখান থেকে কী বলবো, রিটার্ডেশনটা বের করতে পারবো। রিটার্ডেশনটা কত হবে, 25 মাইনাস 0 ডিভাইডেড বাই 5। সো এটা হবে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার রিটার্ডেশন। ঠিক আছে, এটা বেরিয়ে গেল। এবার 5 মিটার যদি রিটার্ডেশন হয়, সরি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার না, 5 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, কারণ এখানে আছে সিজিএস। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে আমার অ্যাক্সিলারেশন। আর এর ফোর্স, এর ওয়েট কত ছিল, 20 গ্রাম। সো এম হচ্ছে 20 গ্রাম। সো দুটোকে মাল্টিপ্লাই করে দে, তাহলেই তো আমার এফ বেরিয়ে যাবে। সো 20 ইন্টু 5 100। কি ইউনিট হবে, ডাইন না নিউটন? অবভিয়াসলি ডাইন হবে, কারণ দুটোই সিজিএস ইউনিটে ছিল, ফোর্সও সিজিএস ইউনিটে থাকবে। তো 100 ডাইন তোর ফ্রিকশন ফোর্স অ্যাপ্লাই করেছে টেবিল অন দ্য কয়েন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছিস। এবার দেখ কোয়েশ্চেন নাম্বার 9, when a body dropped from a height it falls with an acceleration of 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, its mass is 200 গ্রাম। দেখ এখানে রয়েছে এসআই, এখানে রয়েছে সিজিএস। তো সেম ফান্ডা আমাকে কিন্তু এই সিজিএসটাকে এসআইতে কনভার্ট করতে হবে। প্রথম কাজই হবে এটা, হাউ মাচ ফোর্স এক্সার্টেড অন ইট ডাউনওয়ার্ড অ্যান্ড হু এক্সার্টস দিস ফোর্স অন দ্য বডি। much forces exerts on it। আচ্ছা, এখানেও দেখ এটা বলে দিয়েছে, এমটাকে জাস্ট কনভার্ট করে নে। এমটা কনভার্ট করলে হয়ে যাবে 0.25 কেজি। সো 0.25কে আমার 10 দিয়ে মাল্টিপ্লাই করলেই আমার ফোর্সটা বেরিয়ে যাবে। তো হাউ মাচের আনসার আমি তো পেয়ে গেলাম। আর হু এক্সার্টস দিস ফোর্স অন দ্য অন দ্য বডি, ডাউনওয়ার্ড ফোর্স কে এক্সার্ট করছে ডাউনওয়ার্ড ফোর্সটা? অবভিয়াসলি আর্থ এক্সার্ট করছে। আর্থের গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য এটা নিচের দিকে নেমে যাচ্ছে, তো আর্থ এক্সার্ট করছে। এ ফেদার of mass 20 kg dropped from a height it found fall down with a constant velocity, what is the net force acting on it? দেখ constant velocity এটা কিন্তু কিওয়ার্ড, এ 20 গ্রাম doesn't matter, constant velocity keyword, there is no acceleration, তার মানে a 0, তো f equals to ma। তো a যখনই 0 হয়ে যাচ্ছে m এর আর কোনো কিছু নেই, তার মানে নেট ফোর্স আলটিমেটলি 0, কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না। কনস্ট্যান্ট ভেলোসিটি মানে নেট ফোর্স কোনো রকম কিছু অ্যাপ্লাই হচ্ছে না। ঠিক আছে, এবার কি বলেছে ওয়েন, আচ্ছা এটা অবধি থাক, এই ক্লাসটা এটা অবধি থাক, 10টা অবধি থাক। আবার নেক্সট যে সেশনটা আসবে, নেক্সট সেশনে আমি বাকিটা কন্টিনিউ করব। নেক্সট আমি দেখি ম্যাথসের একটা কিছু করা যায় কিনা। আচ্ছা 10টা তো হয়ে গেছে, দুটো বলে দিই, এই পেজটা শেষ করে দিই। when a horizontal force p acts on the cart of mass 20 kg it moves with a uniform velocity on the horizontal floor, when the force is 1.2 p acts on the cart it moves with an acceleration 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ফাইন্ড দ্য ভ্যালু অফ পি। এখানে কি ফান্ডাটা হচ্ছে, দেখ এখানে কিন্তু আমি ফোর্স অ্যাপ্লাই করছি, তাও ইউনিফর্ম ভেলোসিটিতে চলছে। আগে বুঝতে হবে এই ব্যাপারটা কি হচ্ছে, ফোর্স অ্যাপ্লাই করার পরেও কেন ইউনিফর্ম ভেলোসিটিতে চলছে। এর কারণটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। যে ফ্রিকশনাল ফোর্সটা রয়েছে সে ওই বডিটাকে সমান, এই দিকে ফোর্স যতটা ফ্রিকশনাল ফোর্স ততটা, যার জন্য ইউনিফর্ম ভেলোসিটিতে চলছিল। তাহলে আমি প্রথমে এই ফোর্সটাকে বের করতে পারবো, এই ফোর্সটা বের করে নিলে আমি এটাকে বের করে নিতে পারবো, এবং এটা সমান হবে ফ্রিকশনাল ফোর্স, এবং ফ্রিকশনাল ফোর্স জেনে রাখবি কনস্ট্যান্ট হয়। ঠিক আছে, পরে কি করেছি আমি, যে এই ফোর্সটা আছে এই ফোর্সটাকে আমি ইনক্রিজ করেছি। ঠিক আছে, ইনক্রিজ করেছি, ফ্রিকশনাল ফোর্সটা সেম আছে, ডিফারেন্স যেটা থাকবে এই দুটোর মধ্যে সেটাই হয়ে যাবে নেট ফোর্স, এবং এই নেট ফোর্সকে যদি আমি অ্যাক্সেলারেশন দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমি পি এর ভ্যালুটা পেয়ে যাব। এবার দেখ when a horizontal force p acts on the cart of mass in uniform velocity on the horizontal floor, ঠিক আছে, তার মানে আমার ফ্রিকশনাল ফোর্স কত হবে, ফ্রিকশনাল ফোর্স, তার আগে কিছু গল্প লিখতে হবে, যে আমি যে গল্পগুলো মুখে বললাম ওই গল্পগুলো লিখতে হবে, যে আমি ওইদিকে যখন ইউনিফর্ম ভেলোসিটিতে যাচ্ছে তার মানে ফ্রিকশনাল ফোর্স আর অ্যাপ্লাইড ফোর্স ইকুয়াল হবে, তার মানে আমার ফ্রিকশনাল ফোর্স হবে, তারপর বলে এই লাইনটা লিখতে হবে, ফ্রিকশনাল ফোর্স ইকুয়াল টু কি, এম এ
এম এ মানে হচ্ছে 20 ইন্টু পি, সো 20p। সো প্রথমে 20p আছে। এবার যখন আমি পরে 1.2 ফোর্স অ্যাপ্লাই করলাম, তখন তার তার মানে কি বোঝা গেল, ফার্স্ট অ্যাপ্লাইড ফোর্স ছিল 20p, friction 20p, so they are balanced, দ্যাটস ওয়াই নো অ্যাক্সেলারেশন। পরে কি হলো, আমি 1.2p দিলাম, তাহলে 1.2pকে আমি যদি 20 kg দিয়ে মাল্টিপ্লাই করি, কারণ সরি সরি কী করলাম, সরি এটা 20p নয়, এটা শুধু p আছে, ঠিক আছে, এটা 20p কেন করলাম, মাসের সাথে এটা অ্যাক্সেলারেশন না ফোর্স। আচ্ছা, এটা p অ্যাপ্লাইড ছিল, তার মানে p এর সমানই এখানে ছিল হচ্ছে, এই p এর সমান ছিল হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। যখন আমি 1.2p করলাম, তখন এখানে নেট ফোর্স হলো 0.2p। 0.2pর জন্য 0.2p ইকুয়ালস টু এম এ। এম মানে 20 আর এ মানে হচ্ছে 0.05। সো এটা যদি আমি মাল্টিপ্লাই করি 1, তাহলে 0.2p ইকুয়ালস টু 1, সো পি ইকুয়ালস টু 5। সো 5 নিউট, পি ইকুয়ালস টু 5। ঠিক আছে, আরেকবার আমি বলে দিচ্ছি কি বলেছে। বলেছে হচ্ছে, দেখ প্রথমে ইউনিফর্ম ভেলোসিটি, ইউনিফর্ম ভেলোসিটি মানে নেট ফোর্সটা জিরো, তার মানে পি আমি অ্যাপ্লাই করেছিলাম, নেট ফোর্স জিরো হচ্ছে মানে কি, এদিকেও একটা ফোর্স রয়েছে পি, এবং সেই ফোর্সটা নিশ্চয়ই আমার ফ্রিকশনাল ফোর্স, তার মানে এই জন্য এখানে নেট ফোর্সটা জিরো। পরে যখন আমি 1.2p করলাম, তখন ফ্রিকশনাল ফোর্সটা কিন্তু পি আছে, সো নেট ফোর্স হয়ে যাচ্ছে 0.2p। ঠিক আছে, সো 0.2p এফ ইকুয়াল টু তার মানে 0.2p। আচ্ছা, এম ইকুয়ালস টু আমার 20 kg, আর এ ইকুয়ালস টু কি 0.05। সো এবার আমরা কি জানি, এফ ইকুয়ালস টু এম এ, তার মানে 0.2p ইকুয়ালস টু 20 ইন্টু 0.05। সো এখানে চলে আসছে 1, সো 0.2p ইকুয়ালস টু 1, p ইকুয়ালস টু 5। দ্যাটস ইট। ফিগার 3.E2 মানে দ্যাট ইজ এই ফিগারটা একটা ভেলোসিটি টাইম গ্রাফ দেখাচ্ছে। ফাইন্ড দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য পার্টিকেল, ফিক্সড ডিরেকশন, ফাইন্ড দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য পার্টিকেল। দেখ অ্যাক্সেলারেশনটা এই গ্রাফটা থেকে অ্যাক্সেলারেশন বের করতে বলেছে, এটা আমাদের আগের চ্যাপ্টারের অঙ্ক। দেখ প্রথমে 0 সেকেন্ডে, দেখ এটা যখন ভেলোসিটি টাইম গ্রাফ যখন এরকম স্ট্রেট লাইনে হয়, তখন তার মানে কি ইমপ্লাই করে হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। ইউনিফর্ম অ্যাক্সেলারেশন ইমপ্লাই করে যখন ভেলোসিটি টাইম গ্রাফ এরকম স্ট্রেট লাইন হয়। ইউনিফর্ম অ্যাক্সেলারেশন মানে আমি যে কোনো একটা পার্ট ধরে যদি আমি অ্যাক্সেলারেশন বের করি, তাহলে তার সাথে বাকিটা সেম হবে। তো আমি যদি স্টার্টিং পয়েন্ট এটা ধরে নিই, আর কনক্লুডিং পয়েন্ট আমি ধরে নিলাম এটা, তাহলে কি হচ্ছে, আমার ফার্স্ট ইনিশিয়ালি 0 সেকেন্ডে ছিল 0 ভেলোসিটি, আর 2 সেকেন্ডে হচ্ছে আমার 4 ভেলোসিটি। ঠিক আছে, 4 কি এটা, 4 না 6 বোঝা যাচ্ছে না ঠিক, 4। তাহলে 0 সেকেন্ডে 2, আর 2 সেকেন্ডে আমার ভেলোসিটি হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমার অ্যাক্সেলারেশন কত, তার মানে ফাইনাল ভেলোসিটি 4 মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি এলাপস টাইম কত 2, সো 4/2 ইকুয়ালস টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমার হচ্ছে অ্যাক্সেলারেশন। সো এটা হয়ে গেল অ্যাক্সেলারেশন। এবার বলেছে মাস যদি 200 কেজি হয়, তাহলে ফোর্স কত। মাসটা আবারও দেখ এখানে সিজিএস ইউনিটে রয়েছে, সো সিজিএস ইউনিট দিয়ে আমার কাজ হবে না, আমাকে এসআই ইউনিটে কনভার্ট করতে হবে। সো 200 গ্রাম মানে হচ্ছে 0.2 কেজি, 0.2 কেজি। সো এম ইকুয়ালস টু 0.2, অ্যান্ড এ ইকুয়ালস টু আমি বের করলাম এক্ষুনি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এফ এর ভ্যালু হচ্ছে 2 ইন্টু 0.2, দ্যাট ইজ 0.4 নিউটন। হয়ে গেল। দ্যাটস অল ফর টুডেস ক্লাস, থ্যাংক ইউ। নেক্সট যে বাকি যে অঙ্কগুলো আছে ওগুলো নেক্সট সেশনে বোঝাবো। থ্যাংক ইউ।